আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন। তো সেদিন আমার বাসায় দাওয়াত ছিল, দাওয়াতের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেহমানদের জন্য কি কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। প্রথমে এইখানে আমি কাবাবটা রেডি করে নিয়েছিলাম, সেজন্য মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। ডেজার্ট আইটেমগুলো কিন্তু আমি আগের দিন রাতে প্রিপেয়ার করে রেখেছি। তো কাবাব তৈরি করার জন্য মাংসের ভেতরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাফ কাপ বুটের ডাল আমি আগে থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু মাংস ডাল দুইটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে তৈরি করে নিব শামী কাবাব। এই কাবাবের ফুল রেসিপিটি যদি কেউ চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কাবাবটা রেডি হতে হতে এদিকে আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা আজকে আমি হাতে মেখেই বসাবো। এখন তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। সাধারণত মাংস রান্নার জন্য আমরা যে সকল মশলা ইউজ করি সেগুলোই কিন্তু এখানে আমি দিয়েছি। খুবই তাড়াহুড়াতে আছি, তাই আর সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার কাছে মনে হয় গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে বেশি সহজ হয়। এই তো মাংসটা আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ বলতে কেউ একদম ভুলবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এখন মাংসে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে পেঁয়াজ আর জিরা আমি ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা আমার একদমই রেডি। রোস্ট রান্না করে নিচ্ছিলাম, সেজন্যই কিন্তু সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দুধ আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি আমি ইউজ করব না। এই দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্না আমি কমপ্লিট করব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রোস্টটা রান্না করে নিচ্ছি। রোস্ট রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সামান্য একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিচ্ছি কেওড়া জল, এতে করে কিন্তু শাহী একটা ফ্লেভার পাওয়া যাবে। এইখানে রান্না করে নিচ্ছিলাম আচারে বেগুন। বলতে পারেন এটা আমার হাতের একটা সিগনেচার আইটেম। সবাই কিন্তু আমার হাতের এই আচারে বেগুনটা খুবই পছন্দ করে। সময় স্বল্পতার কারণে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই দেখালাম। এখানে কিন্তু মাছ ভেজে নিয়েছি, সাথে কিন্তু পেঁয়াজও ভেজে নিয়েছি। মাছ ভাজার সাথে যদি পেঁয়াজ না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না। এখন সব শেষে এখানে আমি কাবাবটা ভেজে নিব, সেজন্য কিন্তু তেল আমি গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা একটা একটা করে কাবাব আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে শামী কাবাব তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। মেহমান চলে এসেছে, নাস্তা রেডি করেছি। এখানে নিয়েছিলাম নুডলস, আম আর দিয়েছিলাম ফিরনি। এত লেট করে এসেছে, নাস্তায় আর কি খাবে, তাই কিন্তু সরাসরি দুপুরের খাবারটাও সার্ভ করে দিয়েছিলাম। এখন দেখাচ্ছি মেহমানদের জন্য আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম। এখানে ছিল পোলাও, তারপর ছিল সালাদ, তারপর ছিল চিকেন রোস্ট, এখানে ছিল টাকি মাছের ভর্তা, পাবদা মাছ ভুনা, মাছ ভাজি, তারপর ছিল ডিম ভুনা, তারপর ছিল ছোট মাছের চচ্চড়ি, এখানে ছিল আচারি বেগুন, তারপর ছিল শামী কাবাব, এখানে ছিল গরুর মাংস, তারপর ছিল মাসকলাইয়ের ডাল। এই তো ছিল আজকের অতিথি আপ্যায়ন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।